আসসালামু আলাইকুম। সম্পদের ক্ষেত্রে হেবা এবং উইলের মধ্যে আসলেই কি কোনো পার্থক্য আছে? চলেন এই ব্যাপারটা বুঝতে চেষ্টা করি। অনেকেই হেবা এবং উইলের মধ্যে পার্থক্য বুঝেন না, আবার অনেকেই এই দুইটা বিষয়কে একই মনে করেন। উইলের ক্ষেত্রে আমরা কাদেরকে উইল করতে পারি? আমরা পরিবারের সদস্য ছাড়াও যে কাউকে, যে কোনো ব্যক্তিকে, যে কোনো প্রতিষ্ঠানকে উইল করতে পারি। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আপনি আপনার সম্পদের 3 ভাগের 1 ভাগ উইল করতে পারবেন। এবার আসা যাক হেবার ক্ষেত্রে। হেবাকে ইংরেজিতে বলা হয় গিফট। গিফট আমরা কাদেরকে করতে পারি? গিফট আমরা পরিবারের যে কোনো সদস্যকে করতে পারি, অর্থাৎ ব্লাড রিলেটেড যে কাউকে আপনি চাইলে আপনার সম্পদের পুরোটাই গিফট করে দিতে পারেন। ইংরেজিতে এটাকে গিফট দলিলও বলা হয়। আর যাদের ছেলে সন্তান নাই তারাও চাইলে তাদের মেয়েদের নামে তাদের সম্পদটা গিফট করে দিতে পারেন। ধন্যবাদ।